পাচ্ছেন এখানে হিজবুত তাহরির নামে একটি সংগঠন মার্চ ফর খেলাফত এই আন্দোলনের কর্মসূচি তারা ডাক দিয়েছে। এখানে বাইতুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজের পরপরই তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং এখান থেকে বাইতুল মোকাররমের মসজিদ গেট থেকে তাদের মিছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের দিকেই তারা এখানে অতিক্রম করেছে এবং বিজয়নগর দিকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল তারা নিয়ে যাচ্ছেন। মার্চ ফর খিলাফতের এখানকার যে সকল নেতাকর্মীরা ছিলেন আমরা হয়তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করছি। আপনাদের কর্মসূচি কি এখানে? যেমনটা নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কালেমা তাইয়্যিবা ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে কিন্তু এই মার্চ ফর খিলাফত একমাত্র মুসলমানদের জন্য বৈধ এবং হালাল ব্যবস্থা হচ্ছে খিলাফত ব্যবস্থা। যদি আপনি কোনো মুসলমান এমন অবস্থায় মৃত্যুবরণ করে যেখানে তার কাঁধে খলিফার বায়াত দেয়, সে হচ্ছে জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করলো। আমরা সকল মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা খিলাফার জন্য রাস্তায় নামুন, খিলাফা প্রতিষ্ঠার জন্য এগিয়ে চলুন। এই গণতান্ত্রিক ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থা আমাদের সকল নষ্টের মূল। এই পুঁজিবাদী ব্যবস্থার কারণে আজকে মুসলিমরা পৃথিবীর সমস্ত জায়গায় নির্যাতিত। মার্চ ফর খিলাফত নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আমাদের সামনে যাচ্ছি, আমরা আজকে শোডাউন করতেছি। আমাদের সামনে থেকে নির্ধারণ হবে যে আসলে এটা কতটুকু প্রশাসন আপনাদের ব্যাপারে নজরদারিতে আছে, এর কারণ কি? আসলে আপনাদের মনে রাখার কথা যে যখন পিলখানা হত্যাকাণ্ড ঘটলো আমরা তখন ব্যাপক একটা ক্যাম্পেইন করি এবং আমরা বলি এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার র এবং পূর্ববর্তী যেই স্বৈরাচার সরকার ছিল তাদের দ্বারা এটা ঘটনা ঘটছে এবং এটা নিয়ে আমরা ব্যাপক একটা ক্যাম্পেইন করি, যার ফলশ্রুতিতে একটা মাত্র প্রেস্টোর দ্বারা আমাদেরকে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করছে এবং পৃথিবীর কোথাও দেখাতে পারবে না হিজবুত তাহরির সংগঠন হিসেবে বা হিজবুত তাহরির কোনো সক্রিয় সদস্য কখনো কোনো অন্যায়, কোনো জঙ্গিবাদ, কোনো নাশকতার সাথে জড়িত। দর্শক যেমনটা বললেন এখানে হিজবুত তাহরির সংগঠনের একজন কর্মী তিনি জানিয়েছেন যে এই আন্দোলন মূলত পুঁজিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র বিরোধী যে শক্তি এটাকে আসলে মূলত ইসলামে রূপান্তরিত করার এবং খেলাফতের ক্ষেত্রেই তাদের এই আন্দোলন। তাদের এই আন্দোলন আজকের এই ডাক দিয়েছেন এবং এই কর্মসূচিতে এখানে দেখতে পাচ্ছেন সবাই কালেমা তাইয়্যিবা পতাকাকে নিয়ে কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। আমি একটু জানতে চাচ্ছি মার্চ ফর খেলাফত এর মানে কি? এটা হচ্ছে রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনা চাই আমরা। রসুলের সুন্নত মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে, অন্যায় অবিচার দূর হয়ে যাবে। আপনারা কি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত সংগঠন নাকি নিষিদ্ধ? না, আমরা এখনো কোনো নিষিদ্ধ সংগঠনও নয়, আমরা কোনো রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো সংগঠনের নাম কি? এটা আমাদের সরাসরি খেলাফত। আপনাদের পুরো সংগঠনের নাম কি? আমাদের সংগঠনের নামে আমরা খেলাফত দাবি। তো হিজবুত তাহরির ওরা কারা? হিজবুত তাহরির তো হচ্ছে শক্তিশালী টিকসই। দর্শক এখানে আমরা একটু চারপাশে একটু দেখাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য হিসেবে আজকে তাদের এই দাবিকে সমর্থন জানিয়ে আজকে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। কারণ তারা খেলাফতের জন্য তারা আন্দোলন করছে, আমরাও একই সূত্রে গাথা। দর্শক এখানে কিন্তু আসলে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন। আমি একটু চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। তারা মূলত ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে তাদের এই মার্চ ফর খিলাফত এই কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে উৎখাত করে একটি ইসলামী রাষ্ট্র গঠনের দিকে তাদের মূল কাজ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এখানে আমি দর্শকদেরকে একটু আগেই বলে রাখি যে বাইতুল মোকাররম মসজিদে আজকে জুমার নামাজের পরপরই এই হিজবুত তাহরির সংগঠনের নেতৃবৃন্দ তারা মার্চ ফর খেলাফত ঘোষণা দিয়ে এর কর্মসূচির মাধ্যমে তারা একত্রিত হন এবং তারা পূর্বে ঘোষণা দিয়েছিলেন এবং প্রশাসন কিন্তু তৎপর ছিলেন যে কোনোভাবেই যেন তারা বিক্ষোভ মিছিল তারা বের করতে না পারে। তারপরেও তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু দাঁড়া করছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের এখানে কিন্তু ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। একটু দর্শকদেরকে আমি একটু দেখা রাখি। এখানে কিন্তু হিজবুত তাহরিরের আজকের এই
সংগঠনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেধড়ক মারধর করা হচ্ছে এবং এই সংগঠন কিন্তু আসলে কোনো ধরনের অনুমতি না নিয়ে তারা আজকের এই মার্চ ফর খেলাফত এই বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং যতটুকু জানি প্রশাসন তাদেরকে প্রথম অবস্থায় বারণ করেছিলেন এবং এক্ষেত্রে তারা প্রশাসনের কোনো কথাই তারা শোনেননি এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে এর মাধ্যমে আজকের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং প্রশাসনের কোনো ধরনের অনুরোধ কিংবা প্রশাসনের নিষেধাজ্ঞা তারা কিন্তু শুনেননি। আমরা এর চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। দর্শক, একেবারেই কঠিন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসন রয়েছেন এবং বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেডের শব্দ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ একজন আহতকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পুলিশ আইন প্রশাসনের কর্মকর্তাগণ তারা কিন্তু এখানে কিন্তু নানানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একটু পুরো অবস্থাটা যদি আসলে এই মুহূর্তে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভয়াবহ একটি অবস্থায় রূপ ধারণ করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এই আইন পুরো নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা কিন্তু সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন। এর সাথে রয়েছেন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব প্রশাসনও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা একটু এর চারপাশটা যদি আরেকটু আপনাদের দেখাই, ইতিমধ্যে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি আসলে বিজয়নগরে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসন কিন্তু নজরদারিতে আছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আসলে সার্বিক বিষয়গুলো যদি একটু বর্ণনা করি, এর চারপাশে বলা যাচ্ছে একটু ভয়াবহ একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যেই পরিস্থিতি দর্শকরা দেখেই বুঝতে পারছেন যে একেবারেই একটা ভয়াবহ একটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিজয়নগর দিকে, পুরানা পল্টন বিজয়নগরের রাস্তায় দাঁড়িয়ে আছি। এখানে আসলে প্রশাসন কিন্তু যেমনটা আপনার এখানে কিন্তু এখানে কিন্তু আসলে যেই হিজবুত তাহরিরের সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বারংবারই তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের কোনো ধরনের প্রশাসনের কথা নিষেধাজ্ঞা তোয়াক্কা করছেন না। আমরা আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু প্রশাসন কিন্তু খুবই নজরদারিতে আছেন। এর পাশে যদি আমরা একটু দেখি যে প্রশাসনের এত নজরদারির মধ্যেও তারা কিন্তু বিক্ষোভ মিছিল এখনও কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু রাস্তার এ পাশে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহু বলা যাচ্ছে যে বিকট শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং প্রশাসন এখানে কিছুটা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। একটা পর্যায়ে প্রশাসন আসলে তারা কিন্তু আসলে টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং মূল যেই বিক্ষোভ মিছিলে হিজবুত তাহরিরের যেই নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়াবহ একটি অবস্থায় রূপ ধারণ করছেন বলা যাচ্ছে। প্রশাসন এবং হিজবুত তাহরিরের সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল মুহুর্মুহু একটি অবস্থায় দাঁড়িয়ে আছে। দর্শক, এখানে কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এসেছেন এবং পুরো বিক্ষোভ মিছিলকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু বারংবারই বলছেন নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত বাংলাদেশের সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল গ্রেফতার করা হয়েছে। তারপরেও আসলে এই পুরো বিক্ষোভ
মিছিলে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটি রণক্ষেত্র বলা যায়, কারণ একেবারে প্রশাসন এবং এই হিজবুত তাহরিরের সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মুখোমুখি বারংবারই সংঘর্ষে জড়াচ্ছেন, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরো অবস্থায় এক সারিতে রয়েছে হিজবুত তাহরিরের মার্চ ফর খেলাফতের বিক্ষোভ মিছিল, আর অন্য পাশে কিন্তু প্রশাসন অবস্থান করছেন এবং এখানে কিন্তু তাদের কোনোভাবেই প্রশাসন তাদেরকে এই বিক্ষোভ মিছিলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না বলা যাচ্ছে, কারণ এই পরিস্থিতিতে অনেকেই গুলিবিদ্ধ কিংবা টিয়ার শেলে আহত হয়েছেন। তারপরেও এই বিক্ষোভ মিছিল কার্যক্রম কিন্তু এখনো চলমান। বলা যাচ্ছে যে ইতিমধ্যে টিয়ার শেল আমরা দেখতে পেলাম। এখানে আসলে বলা যাচ্ছে যে ভয়ঙ্কর একটি বিকট শব্দ আমরা শুনতে পেলাম। দর্শক, এখানে কিন্তু বলা যাচ্ছে এই সংগঠনটিকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা দিয়েছিলেন, যেমনটা আমরা জানতে পেরেছি, এবং এই সংগঠনের কোনো ধরনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নয়। এবং এখানেই তো বারংবার যে বিকট বলা যাচ্ছে শব্দ আমরা শুনতে পাচ্ছি, ধারণা করছি এটা আসলে হিজবুত তাহরিরের